ওয়াচটা দিয়ে শুধু ভিউটা দেখো। হ্যালো টাইট হয়ে গেছে সে তোর হাঁকা পাইছে। ও ভাই গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? তোমরা আগের ব্লগে দেখেছো আমরা যে পুরুলিয়া এসে পৌঁছেছি। তো পুরুলিয়া এসে তো আমরা হোটেলে চেক ইন করেছিলাম, আর কালকের রাতটা এখানে কাটিয়েছি। এখন সকাল 8টা বাজতে যায়, তো আমরা অযোধ্যা হিলের দিকে যাব। ওখানে আমাদের রিসর্ট বুকিং করাই রয়েছে। তো তোমাদের পুরো জার্নিটা দেখাচ্ছি। এখান দিয়ে 45 মিনিট 1 ঘন্টার মতো লাগবে, কিছুটা সময়। তো তো চলো, তো রিসর্টটা কোন রিসর্টে আছে, কী আছে না আছে সবই তোমাদের দেখাচ্ছি। আর মোটামুটি আমাদের সবই ড্রেস আপ করা বাকি। আমি শুধু জ্যাকেটটা পরবো, নিচে গাড়িতে ব্যাগটা বাঁধবো আর বেরিয়ে পড়বো। চলো। তো আমরা এখন স্বপ্ননীল পাহাড়ি রিসর্টের এখানে এসেছি। পুরো রিসর্টটাই ফাঁকা, আমরা যেমন না কেউ নেই সেরকম একটা। আর পার ডে 1000 টাকা করে এখানে থাকার জন্য নিচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ রিসর্টের পাশের ভিউটা। একটা পাহাড় রয়েছে আর ফরেস্ট। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, খাওয়া দাওয়াটা দেবে না। খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে করতে হবে, লোক সেরকম নেই বলে। বেরোবো একটু, লাগেজটাকে রেখে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এখন রুম দিয়ে বেরিয়ে স্পটের দিকে যাবো। তার আগে চেনটা লুপ করে নিলাম বাইকটা, কারণ চেনটা খুব ড্রাই হয়ে গেছিলো। বাতাসও করিয়ে নিল। অমিতেরটা নাকি লাগবে না, আমি বাড়িতে করিয়ে নিয়ে এসেছিলো। আমরা বেরিয়ে একটা পাহাড়ের পাশে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আর ড্রিম হোটেল দিয়ে রিসর্টে আসার সময় যা ভিডিও রেকর্ডিং করেছি, একটারও অডিও ফুটেজে আসেনি। মাইক্রোফোনটা এত জ্বালাচ্ছে যে মানে ঠিকমতো কোনো ভিডিও করতে পারছি না। আর বাতাস ম্যাপ দেখছে, ও সব লিস্ট করে নিয়ে এসে কোন কোন জায়গায় ঘোরাবে, তার জন্য ওকেই ফলো করছি। তো কাঁচা রাস্তাকে ছাড়িয়ে আমরা পাকা রাস্তায় উঠলাম। এবার যত সম্ভব রাইডটা নিতে হবে। হ্যাঁ, কালকে ফিউল আপ করার পরে আমার কোনো মানে তেলই ভরা হয়নি, কিছু ভরা হয়নি গাড়িতে। গাড়িতে তো একদম লো ফিউল দেখাচ্ছে। তো সামনে পেট্রোল পাম্প পাবো কি পাবো না জানি না, নাহলে তো বিপদে পড়ে যাবো। কি সমস্যা, একদমই খেয়াল ছিল না। আর আমাদের লেফট সাইডে পাহাড়, আর এখানে একটু হালকা ভাঙাচোরা রাস্তা রয়েছে। আমরা দেখো এই যে পাহাড়ের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আমরা উপরে ওই রাস্তা বেয়ে উঠবো। তা প্রথমবার পাহাড়ে উঠতে চলেছি, তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। এটা লোয়ার ড্যাম দেখতে পাচ্ছ, আর আমরা ওই নিচে দেখতে পাচ্ছ আর গাড়ি দাঁড়ানো, ওখান দিয়ে আমরা উঠে এসেছি উপরে।
এটা কি করা? জিনিসটা সুন্দর কিন্তু একটা পাথর দেবো। কি জিনিস এটা? প্যানের কোনো কিছু হবে হয়তো। এটাই মনে হচ্ছে ড্যাম। তো আমরা এখন আপার ড্যামে আছি, আর এখন নাকি নিচে দিয়ে জল তুলছে, আর এটার ভিউটা তোমাকে দেখাচ্ছি, জাস্ট দারুণ ভিউটা। আর এই সাইডে হচ্ছে গিয়ে তোমার পাহাড়ের ভিউগুলো একটু দেখো। ওই যে সমতল সাইডে দেখা যাচ্ছে, আর ওই যে পাহাড় একটার পর একটা মনে হচ্ছে কি ছবি আঁকা। আর ড্যামের এখানে আমরা সবাই এসে খিদে পেয়েছিল আর ড্যামের এখানে আমরা এসে একটু ঝালমুড়ি খাচ্ছি, আর ও নাকি খুব খিদে পেয়েছে, খাওয়া 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 করছিল অনেকক্ষণ ধরে আমাকে। তো আমরা আপার ড্যামে বেরিয়ে যাচ্ছি। হালকা মেঘ করেছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, আর রোদ উঠলে তো এখানে টেকা যাবে না। স্পট দেখতে দেখতে না সময় চলে গেছে, আর কিছু খাওয়া হয়নি। তা আপার ড্যামের ওখানে গিয়ে ঝালমুড়ি খেয়ে দিলাম একটুখানি। তা খিদে তো পাচ্ছে, তা বামনি ফলসটা ঘুরে এসে একবারে খাবার দিই, বা ওখানে যদি কোনো খাবার দোকান থাকে তা ওখান থেকেই খেয়ে নেবো। তো এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে। বামনি ফলস, হ্যাঁ লেফট সাইডে। এটা আগে খেয়াল করিনি আমরা। কিছু কিছু জায়গায় প্রচুর হাই টার্নিং আসছে, তো রাস্তাটা পুরো সাপের মতো গোছানো গোছানো। তো আমরা এখন বামনি ফলসে চলে এসেছি, আর এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। এখানে নাকি 150টা সিঁড়ি নেমে তারপরে ফলসের ওখানে যেতে হবে, মানে মেন যে জায়গাটা সেইখানে যেতে 150টা সিঁড়ি নামতে হবে। তা এরকম দেখো ফলসের জায়গাতে বাসের ব্রিজ ক্রস করছে সবাই। খতরনাক জায়গা, আর এই সাইড দিয়ে যদি কেউ পড়ে যায়, বাতাস সাবধানে আস, কিন্তু পড়ে গেলে তোরে আর খুঁজে পাওয়া যাবে না। পাহাড়ে আসি কি করতে, পাহাড়ে আসে অ্যাডভেঞ্চার করতে, কিন্তু সাবধানে। আওয়াজটা শুনতে পাচ্ছিস? বল, দেখতে পাচ্ছিস না? বিক্রমের সেই জাঙ্গিয়াটা দেখা গেছে। এই যে অনেকক্ষণ ধরে ঝর্ণার সাউন্ডটা শুনছিলাম, এই যে ঝর্ণাটা ফাইনালি দেখতেও পেলাম। এখনও আরও অনেকখানি নামতে হবে, এখানে স্নানও করা যায়। এখানে আলাদাই একটা শান্তি আছে, আর এতটা মানে ঠান্ডা লাগছে না হাওয়াটা, ওয়েদারটা
ফুল ফুল পাগলটা কোথায় গেছে? পাগলটা ওইখানে গেছে। আর এখান থেকে আরও নিচে যাব আমরা। তো বন্ধুরা, আমরা বামনি ফলসের পাশে একটা পাথরের উপর দাঁড়িয়ে রয়েছি। আর দেখো জলটা এরকমভাবে পড়ছে, দেখো গোপ্রোতে বোঝা যাচ্ছে কতটা জানি না, কিন্তু দেখো জলটা পড়ছে। আর ওখানে কিছু লোক একদম স্নান করছিল। আর এই জলটা সোজা গিয়ে এই লেকটায় লেগে পড়েছে। আমরা শুধু ভিউটা দেখো, এই বামনি ফলসের দিয়ে ভিউটা দেখো, দুর্দান্ত একটা ভিউ। তো কিন্তু জায়গায় এসে প্লাস্টিকের বোতলগুলো যারা ফেলে না, তারা এগুলো ঠিক করে না। এটা প্রকৃতিকে মানে নষ্ট করার কাজ এটা। কিন্তু অনেকটা সিঁড়ি আমরা নেমে গেছি, কিন্তু নিচে কি আছে জানি না। নামতে একজনের অবস্থা কায়েল হয়ে যাচ্ছে, ওটার সময় কি করবে কে জানে। নিচু এবড়ো খেবড়ো, মানে এতটা কষ্ট করছি বন্ধু, একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। ও ও ভাই, এই ভিউটার জন্যই তো এতটা কষ্ট করা। এখনো ওঠা বাকি আছে উপরে, নামতে নামতে আমাদের হাঁটু কেটে উঠছে সবার। ওঠার সময় কি হবে আমি জানি না। দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখন ফিরছি, আবার ট্র্যাক করে উঠতে হবে। কিন্তু এই অর্ধেক রাস্তায় হাম্পু বেরিয়ে যাবে বুঝতে পারছি। আর খিদাও পেয়েছে প্রচণ্ড, এনার্জি নেই আর। তোরা উঠছিস কি হয় ভাই? সবাই বামনি ফলস দেখতে এসে সবাই ট্র্যাকও করে নিল, আর সবার দম ফুলে গেছে। কি কষ্ট হচ্ছে। কি হয়েছে ওই জায়গাটা দেখুন, হনুমান বসে আছে ওখানে। হালুয়া সবাই বেরিয়েছে বন্ধু পুরো। ভাই শর্টকাট গিয়ে ব্যাকে আসতে পারবো না এবার। কান বন্ধ আছে, মা চোখ মুখ ঘুরায়, মাথা ঘুরাচ্ছে। ফাইনালি বহু কষ্টের পরে ওই যে সিঁড়ির গেট চলে এসেছে, রাস্তা উঠে গেছি। একদম দম ফুলে গেছে, কথা বলতে পারছি না। লাঞ্চটা করা হয়নি কারোরই। আর ওখানে ট্রেকিং করে যা মানে খিদে পেয়েছে, এক একজন মানে দিকে দাঁড়াতে পারছে না খিদেতে। তা হিলটপে দিয়ে গিয়ে দেখি কোন জায়গায় কী পাই। আর না হলে সে আবার বাঘমুন্ডি যেতে হবে খেতে। আশেপাশে কোনো খাবারের দোকান নেই। আর এমনি এখন অক্সিজেন সেরকম কোনো দোকানপাটও দেখলাম না। একটা লেবু জলের দোকান দেখেছিলাম, ওখান থেকে একটু লেবু জল খেয়েছিলাম। তারপরে একটু শরীরটা শান্ত লাগছিল। মার্বেল লেক বাদিকে যেতে হবে 1 কিলোমিটার, আর অযোধ্যা হিল সোজা যেতে হবে 6 কিলোমিটার। তো অযোধ্যা হিলের এই হোটেলে দিয়ে আমরা খেয়ে বেরোচ্ছি। আর মাংস ভাত খেয়েছি আমরা। এখন যাবো মার্বেল লেকের দিকে। মার্বেল লেক এখান থেকে দেখাচ্ছে 5.6 কিলোমিটার, 12 মিনিটের মতো লাগবে। তো আমরা বললো যে ময়ূর পাহাড় এখান দিয়ে 1 কিলোমিটার মতো ময়ূর পাহাড় ঘুরে আসো। তো আমরা ময়ূর পাহাড়ের দিকেই যাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের লেফট সাইডে কত সুন্দর একটা সানসেট হচ্ছে। এখান থেকে হেঁটে ভিউ পয়েন্টের ওখানে যেতে হবে, এটা পার্কিং। খেয়ে দিয়ে এসে একজন এখন আর ভিউ পয়েন্টে উঠবে না বলছে, কিন্তু আমি তো যাবো। চ বলছে ট্রেকিং করে একজনের খিদে পেয়ে গেছিল, 2-3 গ্লাস করে জল খেয়ে নিতে সাথে সাথে। আর এইখানে হ্যাঁ লেবুর জল, আর লেবুর জল 3 বোতল জল তো 4 জনে মিলে খেয়ে নিলাম সাথে সাথে। আর এখানে ট্রেকিং করে কী হবে জানি না। তো এটা মনে হয় বেশি বড় ট্র্যাক না, এটা মনে হয় ছোটো ট্র্যাকই। কিন্তু এগুলোতে উঠতে বেশি কষ্ট।
কষ্ট হলে কিছু কি আর করার আছে, দেখতে হলে তো আসতে হবে। অ্যাডভেঞ্চার করতে এসেছো তুমি, অ্যাডভেঞ্চার তো করতে হবে। যদি আমি বাঘ দেখতে পাই এখান থেকে? বাঘ দেখতে হলে দৌড় মারবি, কেন? নাইলে তুলবো। এই খেয়ে দিয়ে উঠলাম, এমনি দেরি করে খাওয়া হয়ে গেছে, এখন আবার এত দূরে উঠতে হবে। ভালো করে বল। তো আমরা অনেকটাই উঠে এসেছি, এটাই মনে হয়, এর দিয়ে বেশি আর উঠতে হবে না। আচ্ছা, এরকম সুন্দর ভিউ থাকে, হ্যাঁ উঠে মজা আছে। হ্যাঁ এরকম উঠে যদি সুন্দর ভিউ থাকে, হ্যাঁ তো উঠে মজা আছে। হ্যাঁ। কেন তোর বামনি লেকে কম মজা করলাম? আসলে তখন রোদ্দুর ছিল তো ভালো লাগছিল না, মজাটা ভালো লাগছিল না। এখন রোদ্দুর নেই, ভালো লাগছে। আমরা তো ভালোই মজা করলাম। তোরা তো স্নান করলি তো মজা তো হবেই তোদের। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। পুরো ওয়াও ভিউ একদম। হ্যাঁ, অনেকটা উপরে উঠে এসেছি, এই যে হচ্ছে এটা ভিউ পয়েন্ট। আর এদিকের ভিউটা তোমরা জাস্ট দেখো, এদিকে হেঁটে হেঁটে আসলাম, এখানে একটা বসার জায়গা ছিল, বসে একটু ছবি টবি তুললাম। আর এদিকের ভিউটা দেখো, সানসেটটা এদিকে হয়েছে, অমাইট লাগছে, অমাইট। এবার ওই উপরে ওই ভিউ পয়েন্টটা উঠে দেখবো যে চারিদিকটা কেমন লাগে, তোমাদেরও দেখাচ্ছি। ওয়াচটা দিয়ে শুধু ভিউটা দেখো। এরকম টপে একটা বাড়ি করতে হবে, আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে কিন্তু হেবি। এই জন্যই একটা বাড়ি করতে হবে। গরমকালে এই বাড়িতে কষ্ট করে যে ট্র্যাক করা ধরে উঠলাম, কষ্টটা পুরো সার্থক হয়ে গেল। সব ঠিক আছে, কিন্তু কে তোর হাঁকা পাইছে? এই তো বললি হাঁকা পাচ্ছে, বলি হাগা পাচ্ছে, একই ব্যাপার হলো। তো আমরা ময়ূর পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি, একবারে রিসর্টে যাবো স্বপ্নটিতে। তো এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার, 38 মিনিটের মতো সময় লাগবে। আর অন্ধকারও প্রায় হয়ে এসছে, এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে এতটা মনোরম লাগছিল না জায়গাটা, যে এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। কিন্তু সেটা খেয়াল করে নিজে সন্ধ্যা যাচ্ছে, এখন বেরোনোর সময় দেখছি যে এটা পাহাড়ি রাস্তা, মুশকিল হয়ে যাবে গাড়ি চালানো যদি রাত হয়ে যায়। তো আর অমিতের গাড়িতে একটু প্রবলেম আছে, ওর গাড়ির লাইটটা একদমই মানে লো পাওয়ারের, সেরকম একটা আলো হয় না। কালকে রাত্রেবেলা যখন রাইড করছিলাম, ওর তখন প্রচুর সমস্যা হচ্ছিল, তা সেটা ভেবেই বারবার তাড়া দিচ্ছিলাম, আর কেউ মানে উঠতেই যাচ্ছিল না। আর সারাদিন এত ঘোরাঘুরি করে মানে সবারই পা ব্যথা, টুকটাক ব্যথা করছিল, তাই ওখানটা এসে সবাই একটা আলাদাই সুকুন পেয়েছিল, তার জন্য কেউ আসছিল না। যাই হোক, রিসর্টে তো যেতেই হবে। আর সন্ধ্যাবেলা মানে ভাইজার খুলে গাড়ি চালানোই মোটে যায় না, এত পোকা উঠছে, শুধু হেলমেটের ভাইজারটা খুললে পরে চোখে এসে বাড়ি যাচ্ছে। আর ভাইজারটা নামালে পরে মানে ভিজিবিলিটিটা ঠিক মতো আসছে না, কেন জানি না। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আপার ড্যামের এখানে। রাস্তা মোটামুটি ঠিকই আছে, আমি মাঝখানে কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিকে যাবো, ঠিক দিয়ে যাচ্ছি তো। তারপরে দেখলাম না, যেহেতু আপার ড্যাম চলে এসছে, ঠিকই যাচ্ছি। এরপরে গাড়ি চালানো এখানে মানে একটু ভয়ানক ব্যাপার, তার কারণ হচ্ছে গিয়ে এতটা নির্জুম এলাকা, আশেপাশে কোনো বাড়িঘর, কোনো দোকানপাট কিচ্ছু নেই। আর রাস্তাঘাট যদি তুমি না চিনতে পারো, এখানে ঠিক কোনো নেটওয়ার্কও থাকে না। তুমি একবার যদি ভুল দিকে ঢুকে যাও তো হয়ে গেল তোমার, মানে তোমাকে যে কতটা ঘুরতে হবে তারপরে ঠিক নাই। এমনি তোমার প্রত্যেক রাস্তার সাইডে তোমার লেখা থাকে যে কোন দিকে কোনটা যাচ্ছে, কিন্তু তাও কী বলতো, সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। আর যেহেতু এখানে মানে কোনো বাড়িঘর নেই, নির্জুম, সেহেতু আমি বলবো একা না আসাই ভালো। তাহলে অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। রিসর্ট একদম নির্জুম, কোনো লোকজন নেই একটাও, শুধু আমরা 4 জনই রয়েছি।
আর তোমরা তো দেখলে কতটা অফরোডিং করে আমরা হোটেলে আসলাম, আর বাতাস খাবার আনতে গেছে, তাও এখন খাবার খেয়ে আমরা সবাই মানে আর কি শুয়ে পড়বো। কালকে সকালবেলায় আবার অন্য স্পটে যাওয়ার প্ল্যানিং আছে। তো আজকের জন্য ব্লগটা এতটুকুখানি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের ভাইকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই বেল আইকন বাটনটা সাবস্ক্রাইব করার পরে চিপে দিও কিন্তু, হ্যাঁ। আর এখন ঘুমাতে যাবো। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।